নমস্কার। আজ 28শে মার্চ ভারতবর্ষের নারী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ ডক্টর বীণা মজুমদারের জন্মদিন। তিনি 1927 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জনস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ওমেন্স কলেজে পড়াশোনা করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আশুতোষ কলেজে ভর্তি হন। তিনি আশুতোষ কলেজের ছাত্রী সংগঠনের সাধারণ সম্পাদক পদে মনোনীত হন। ছাত্র অবস্থাতেই তিনি রামারাও কমিটির সমর্থনে সভা সমাবেশের আয়োজন করেন এবং কমিটি উত্তরাধিকারের ক্ষেত্রে কন্যাদের সুযোগ সুবিধার বৃদ্ধিকল্পে হিন্দু আইন সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন করেছিলেন। ভারতের স্বাধীনতা লাভের কিছুদিন পরে তিনি অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজে ভর্তি হন। 1951 খ্রিস্টাব্দে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং দেশে ফিরে পাটনা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রথম সচিবের দায়িত্ব গ্রহণ করেন। তারপর তিনি কিছুদিন ওড়িশার বারহামপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং সেখান থেকে নয়াদিল্লিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিবালয়ে শিক্ষা কর্মকর্তা হিসাবে নিযুক্ত হন। 1960 খ্রিস্টাব্দে তিনি আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে যান এবং সেখান থেকে 1962 খ্রিস্টাব্দে ডি.ফিল সম্পন্ন করেন। তিনি 1970 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালে ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সামাজিক পরিবর্তন শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য সিমলায় ভারতীয় অ্যাডভান্স স্টাডিজ ইনস্টিটিউটে ফেলো হিসাবে মনোনীত হন। 1971 থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতীয় মহিলাদের মর্যাদা বিষয়ক প্রথম কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। তিনি 19 দশকের ভারতীয় শিক্ষা ও সামাজিক পরিবর্তন বিষয়ে 1972 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, 1978 খ্রিস্টাব্দে উন্নয়নে গ্রামীণ নারীর ভূমিকা বিষয়ে সাসেক্স ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ও অ্যালাইড পাবলিশার্স এবং ভারতীয় নারীর রাজনৈতিক মর্যাদার উপর ক্ষমতার প্রতীক 1979 খ্রিস্টাব্দে অ্যালাইড বিষয়ে গবেষণা করেন। তিনি ভারতীয় নারী আন্দোলন ও নারী বিষয়ক গবেষণা গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেন। 1974 খ্রিস্টাব্দে টুয়ার্ডস ইকুয়ালিটি শীর্ষক প্রতিবেদনে ভারতীয় নারীর অবস্থান বিষয়ে তুলে ধরেন। 1980 খ্রিস্টাব্দে ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা সংস্থার অধীনে প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত সংস্থা সেন্টার ফর ওমেন্স ডেভেলপমেন্ট স্টাডিজের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। রেখা মেহরা, কুঞ্জু লক্ষ্মী সারদামণির সাথে তার নারী ও গ্রামীণ রূপান্তর ও সেন্টার ফর ওমেন্স ডেভেলপমেন্ট স্টাডিজ গবেষণাটি 1983 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও খাদি ও গ্রামোদ্যোগ কমিশন, ক্ষমতায়নের জন্য কৃষক নারীদের সংগঠন, ভারতীয় নারী শ্রমিক কর্মসংস্থান ও মর্যাদা বিষয়ক সহ নারী উন্নয়নের বহু বিষয়ে তিনি গবেষণা করেছেন। 2010 খ্রিস্টাব্দে তাঁর স্মৃতিকথাভিত্তিক মেমোরিজ অব আ রোলিং স্টোন প্রকাশিত হয়। তিনি 2013 খ্রিস্টাব্দে 30শে মে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ভারতবর্ষের নারী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ ডক্টর বীণা মজুমদারকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাঁদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।